এই মনোহরটা তো খুব শিয়ানা দেখলাম। আরে পুরো মুরগিটাকে নিজের কবজায় নিতে চায়। হ্যাঁ সেটাই তো, হাত দিয়ে ঘষাঘষি ছাড়া আমাদের আর কিছু করার নেই রে। তুই এটা মেনে নে যে আমরা ওকে বন্ধুর জন্য দিয়ে দিয়েছি। এই দুজন বুড়ো এখানে কি করছে? এরা আমার সাথে দেখা করতে আসছে না তো? আর আসবে নাই বা কেন? আমার ভালোবাসার মজাই আলাদা। হাই হাই। হাই। আবারও কখনো আমার সাহায্য করতে আসুন না আপনারা। একদম। এখন আমরা কোথাও যাচ্ছি, তারপর আসছি। আমার তো মনে হয়েছিল আপনারা আমার সাথে দেখা করতেই আসছেন। আরে হ্যাঁ, আমরা না তোমার কাছেই আসছিলাম। ওই হঠাৎ করে একটা কাজ চলে এলো না, সেই কাজটা শেষ করে আবার চলে আসবো আপনার কাছে। বাহ, দারুণ ব্যাপার তো। আজকাল আপনারা দুজন তো খুব কাজ করছেন, খুবই কর্মঠ আপনারা দুজন। আরে আপনি তো এখনো আমাদের আসল পরিশ্রম দেখেননি না। তো এবার দেখে নেব। আমি তো দেখতেই চাই। আপনারা আসুন তো একবার। পরে আসছি, আবার আসছি। তারপরে এসে দেখাবো। আমি অপেক্ষা করব। আরে কেমন নাগিনের মতন নড়ে চড়ে যাচ্ছে, কোথাও ছোবল না দিয়ে দেয়। ভাই আমার তো এরকম মনে হচ্ছে ও না আমাদেরকে ললিপপ ভেবে নিয়েছে। ললিপপ, এখন ললিপপ চুষবো, ওই সময় চুষবো না এখন। দেখো প্রথমটা তো হাত থেকে গেছে, কিন্তু দ্বিতীয় আরেকজন তো এসছে। ললিপপ। দেখ শোন ভাই, হ্যাঁ, আমাদের সঙ্গে না ভগবানও ভেদভাব করে দিয়েছে। যার ছেলে তার নামে কাগজটাও বেরোলো। এনে তুই বিড়ি খা। আরে ভাই এখানে আমি দুঃখ গান করছি, তুই সিগারেট খাওয়ার কথা বলছিস। তুই কে নে। আরে ওইদিকে দেখ, ছাদে কি চলছে। আরে আপনি সাবধানে আসবেন, আস্তে। আপনি এখানে? ছোটবেলা থেকে যোগ ব্যায়াম করছি না। হ্যাঁ আপনি বলেছিলেন। কিছু কাজ ছিল? তোমার জন্য আমি কিছু এনেছি। কি? আরে আমি এটা নিতে পারবো না। এটা পড়লে তোমায় দারুণ লাগবে। না না, আমি এটা নিতে পারবো না, খুব দামি হবে তাই না? প্লিজ নিয়ে নাও না। কিন্তু আমি এটা কি করে নেব? যত দামি জিনিস হোক তোমার সামনে তো সস্তাই না। তোমাকে দারুণ লাগবে। খুব সুন্দর দেখতে তবে। খুব সুন্দর। এটা পরে কখন দেখাবে? যখন আমি বাইরে বেরোবো আর কিছু ভালো পরবো তখন এটা নিশ্চয়ই পরবো। আচ্ছা। রিয়া, তুমি সারাদিন কত পরিশ্রম করো। দেখো এই কাপড় চোপড়গুলো আমি তুলে দিচ্ছি। আরে কাজ তো করতেই হবে। তুমি যাও, আরাম করো, এই কাপড় চোপড় আমি নিয়ে আসছি। না না, আমি বাকিটা করে নি না। আরে না, তুমি যাও, আমি বলছি তো আমি নিয়ে আসছি। তুমি যাও, বিশ্রাম করো। ঠিক আছে, যদি আপনি বলেন তো। সাবধানে প্রিয়া, খুব সাবধানে। আর একটা কথা বলবো, ভাগ্য হলে তো ওর মতন হতে হয়। এখন তো সত্যি বলছি, এই বাড়িতে আমার থাকতেই ইচ্ছে করছে না। এই ঘরে কি এই পৃথিবীতেই আমার আর থাকার ইচ্ছে নেই। হ্যাঁ, আমারও ঠিক এরকমটাই মনে হচ্ছে। এর থেকে ভালো গ্রামে ফিরে যায়।
আরে না না, গ্রামে কেন ফিরে যাব? আরে পুষ্পা ম্যাডাম তো আছে এখানে, চল ওর বাড়িতে গিয়ে না ওর বাড়িতে কাজ করি আমরা। হতে পারে হয়তো লটারি ওখানে লেগে যাবে। হ্যাঁ ভাই, তুই একদম ঠিক বলছিস। চল না। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। হ্যাঁ, চল। হ্যাঁ স্যার, স্যার আপনার কাজ হয়ে যাবে, টেনশন নেবেন না। আমি ওটার উপরেই কাজ করছি, কালকের মধ্যে কাজ হয়ে যাবে, আপনি এত টেনশন নেবেন না। ঠিক আছে স্যার। বাবা, হ্যাঁ বল। খাবার খেয়েছো তুমি? হ্যাঁ, প্রিয়ার হাতের রান্না খাবার তো আমার খুবই পছন্দ। ওর হাতে জাদু আছে। এই ব্যাপারটা তো আছে। সুরাজ, তোমার সাথে আমার একটু দরকারি কথা আছে। বলো বাবা। কোনো সমস্যা তো হয়নি এই বাড়ির ভেতর? আরে না না, সেরকম কোনো সমস্যা নয়, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি, যে ব্যাপারে আমি তোমার সাথে ডিসকাস করতে চাই। সমস্যা? বাবা পরিষ্কার পরিষ্কার বলো, কি বলতে চাও তুমি? বাবা, তুমি তো জানোই, তোমার মায়ের মৃত্যুর পর আমার জীবনটা যেন একদম নরক হয়ে গেছে। আমারও তো ইচ্ছে করে কোনো সাথী থাক, যার সাথে আমি একটু কথাবার্তা বলতে পারি, একটু ভালো সময় কাটাতে পারি। তো আমি একটা জীবন সাথী খুঁজছি। এটা তো খুব ভালো ব্যাপার বাবা, যে তুমি আবার দ্বিতীয়বার বিয়ে করতে চাও। বাহ, এই তো আমার ছেলে। এই জন্যই তো বলি, এ আমার রক্ত। কিন্তু ওই মেয়েটাকে বাবা? এই মেয়েটা, ওই মেয়েটা আহ, এই নিন আপনার গরম জল। থ্যাংক ইউ। এই হলো সেই মেয়ে যার সাথে আমি বিয়ে করতে চাই। কি কি? বাবা, প্রিয়া? হ্যাঁ বাবা, প্রিয়াকে আমি সেই সুখ দিতে চাই যেটা ও সারা জীবনে কল্পনাও করতে পারেনি। এরকম ঝি নয়, আমি তো ওকে নিজের বাড়ির মহারানী বানাতে চাই। কিন্তু বাবা, তুমি এসব কি বলছো? হ্যাঁ বাবা, আমি একদম সত্যি বলছি, আর আমার পুরো বিশ্বাস আছে যে প্রিয়ার খুশিতেই তোমার খুশি। বলো। কিন্তু এটা মনোহর তো বাবু! আরে মনোহর বাবু, আপনি এখানে দেখুন, আমি আপনার জন্য নারকেলের নাড়ু নিয়ে এসেছি। বাহ, আরে, আমাদের বিয়ের সুখবর আপনার কাছে পৌঁছে গেল, আর আপনি বিয়ের খবর? বাহ, কিছু বিয়ের না, নামে একটা হ্যাঁ, লাড্ডু খেয়েই নি। লাড্ডু খেয়ে নি। কার বিয়ে হচ্ছে? আরে আমার আর প্রিয়ার বিয়ে হতে চলেছে। কি? আমি লাড্ডু রেখে আসছি। বাবা, তুমি চলো ভেতরে, হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এটা কি হয়ে গেল? আমি তো এর ওপরে নিজের ভালোবাসার জাদু করতে এসেছিলাম, এ তো নিজেই নিজের বৌমার প্রেমে পড়ে গেছে। আমার তো কপালই খারাপ। প্রিয়া, আমার কথা তো শোনো। তোমার বাবা তোমারই নিজের বউকে নিজের বউ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, আর তুমি বলছো যেন আমি রাগ না করি। প্রিয়া, তুমি আমার অবস্থা বুঝতে পারছো না। আমি কি তুমি করব? না- আমার কাছে আর কোনো রাস্তা নেই এছাড়া। তুমি একটু অপেক্ষা করো, আমি সবকিছু ঠিক করে দেব। আর তুমি কিছুই করো না। তুমি শুধু আমাকে এই বাড়ির কাজের লোক করে রাখতে পারো, আর কিচ্ছু নয়। এরকম নয় প্রিয়া, আমি চেষ্টা করছি তো। তুমি করছো না। আমি চেষ্টা করছি কিন্তু প্রিয়া। তুমি কিচ্ছু করতে পারবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমার চোখের সামনে না দেখো তোমার ওই বাবা নিজের বউ বানিয়ে নেবে, আর তুমি কিছুই করো না। এরকম কখনো হবে না প্রিয়া। কিচ্ছু করতে পারবে না। কিছু একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে দুজনে আমার জীবনের 12টা বাজিয়ে দেবে। কিন্তু করবো তো করবোটা কি? আমার বন্ধু, আজ আমি খুব খুশি ভাই। এখানে যখন এসেছিলাম আমার জীবন ছিল মরুভূমির মতো, এখন আবার আমার জীবনে সূর্য কিরণ এসে গেছে। আরে আমার ভাই, আরে তুই যা খেতে চাইবি আমি তোকে খাওয়াবো, যে ব্র্যান্ড চাই গ্লাসে ঢেলে দেব।
আজ আমি খুবই খুশি ভাই, আনন্দে আত্মহারা। খুব খুশি আমি। বাবা, আরে বাবা, আমি তোর কথাই ভাবছিলাম। ও হো 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 হো, আমার গর্ব যে তুই আমার ছেলে। তুই যে আমার ছেলে, এই নিয়ে আমার গর্ব হচ্ছে। ভগবান করুক তোর মতো ছেলে যেন সব বাবারা পায়। তুই আমার মরুভূমির মতো জীবনকে জলে পূর্ণ করেছিস। বাহ। বাবা আমি কিছু বলতে চাই তোমাকে। আরে বাবা, কোনো কিছু নিয়ে চিন্তা করিস না। আমার ওই পণ টন কিচ্ছু চাই না, শুধু মেয়েটা এক কাপড়ে চলে আসুক, বাকি তো আমি ওকে মহারানী বানিয়ে দেব। বাবা বিষয়টা পণ নিয়ে নয়, অন্য প্রবলেম আছে। খুব দরকারি কথা বলতে হবে আমাকে। আরে রে, বল বল বল, কি ব্যাপার? বাবা, তোমার বিয়ের কথা যদি বাইরে না কেউ শোনে তাহলেই ভালো হবে। কারণ তুমি তো জানোই পৃথিবী ভালো না। যদি কারো বাজে নজর পড়ে তোমার বিয়েতে, তাহলে সব বাজে হয়ে যাবে। তাই ভালো হবে যে বিষয়টা এই দরজার মধ্যেই লুকিয়ে রাখো। ঠিক আছে বাবা, তুই যেটা বলছিস সে কথাও ঠিক। তুই একদম ঠিক বলছিস। বন্ধুরা, কিছুদিনের জন্য এই ব্যাপারটা যেন ঘরের বাইরে না যায় সেটা দেখো। আরে আমরা কেন বলবো, হ্যাঁ? কিন্তু এইসব কথা বেশি দিন চেপে থাকে না। আরে একবার যদি আগুন লাগে ধোঁয়া তো বেরোবেই, তাই না? একবার যখন ফুল ফোটে তখন সুগন্ধ বেরোয়। এসব লুকানোর কথা নাকি? আমরা কেন বলবো এসব? হ্যাঁ, নিজে নিজেই সব জানতে পারবে। হুম, তোমরা একদম ঠিক বলছো। আর আমারও ইচ্ছে হচ্ছে আমি পুরো দুনিয়াকে চেঁচিয়ে চেঁচিয়ে বলে দিই যে আমার বিয়ে হচ্ছে। বাবা, বাবা, শান্ত হয়ে যাও। এটা একটা শহর, এখানে সম্পর্ক ভাঙতে সময় লাগে না। আর বিয়ে তোমার অনেকদিন পরে হচ্ছে। আর যতক্ষণ না বিয়ে হয়ে যায় ততক্ষণ চুপ থাকো। বাজে নজর তো সংসার খারাপ, সবকিছু খারাপ। খারাপ নজর অনেক কিছু হতে পারে। শোনো, যেরকম আমার ছেলে বলছে কিছুদিন আমরা ঠিক সেইভাবেই চলি। হ্যাঁ, কালো টিকা লাগিয়ে দেবো। কিছুদিনের ব্যাপার, তারপর তো আমি টোপর পরবো। এটা আমি নিজের মধ্যেই কথা বলছি, কাউকে বলবো না।